সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ফলে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের গেটে অবস্থান নেয় শিক্ষক সমিতি। আর প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। ফলে বন্ধ ছিল ক্লাস ও পরীক্ষা। আমাদের জুলাই মাস থেকে যেহেতু নতুন সেমিস্টার হওয়ার কথা, সেক্ষেত্রে অবশ্যই আমরা অন্যান্য স্টুডেন্টদেরকে পিছিয়ে যাচ্ছি। তাহলে এই যে পরীক্ষাটা আমাদের আজকে মিস হলো, স্টুডেন্টদের জন্য শতভাগ বিরূপ একটা প্রক্রিয়া বা প্রভাব পড়তেছে। তবে শিক্ষকরা বলছেন প্রত্যয় স্কিমের বিরুদ্ধে এই আন্দোলন শিক্ষার্থীদের জিম্মি করতে নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে। আগামী প্রজন্মের জন্য আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন। এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে, আমরা কাউকে জিম্মি করিনি। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। এতে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। কর্মসূচিতে বসা নিয়ে বিবাদে জড়ান কর্মকর্তাদের দুটি গ্রুপ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। মঙ্গলবার লাগাতার পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ফলে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। বিদ্যমান পেনশন ব্যবস্থায় নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।